বড়দের যেমন রিফ্রেশমেন্টের দরকার হয়, ছোটদেরও তেমনি রিফ্রেশমেন্টের দরকার হয়। পড়াশোনার পাশাপাশি একটু ঘোরাফেরা, খেলাধুলা, এটাই তোরা। তার জন্য আমি নিয়ে গিয়েছি তালতলা কুদ্দুস ফানে। ও আজকে 4-5 দিন যাবৎ খুবই বায়না ধরতেছে যে বাহিরে যাবে, তাও হচ্ছে টগি ফান ওয়ার্ল্ডে। এত দূরে তো আমার নিয়ে যাওয়াটা পসিবল না, তাই আমার কাছে যেটা হয় সেখানেই আমি নিয়ে যাওয়ার ট্রাই করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই আমি আমার কাজিনকে নিয়ে, কাজিনের বেবিকে নিয়ে এন্ড আমার 2 বেবিকে নিয়ে বের হয়ে গিয়েছি। আর আমিও প্রচুর পরিমাণে বাচ্চাদেরকে নিয়ে বের হই, বিকজ ওদের এন্টারটেইনার অনেক বেশি দরকার আমাদের জন্য। অথবা ঘরে থাকতে থাকতে একটা টাইমে সাইকো টাইপ হয়ে যায়, আমি এরকম অনেক দেখেছি। তাই আমি ওরা বলার সাথে সাথে আমি আর লেট করি না, ওদেরকে নিয়ে চলে যাই যেখানে যেতে চাই সেখানে। তারপর আমরা রিক্সা নিয়ে নিয়েছি, তালতলার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমি সন্ধ্যা সন্ধ্যা করে বের হয়েছি, এর জন্য ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে, ওরা ঘুরে ফিরেও মজা পাবে। তারপর আমরা গন্তব্যস্থানে চলে আসছি, আর সাথে একটা রেস্টুরেন্ট হয়েছে, রোড সাইড কিচেন। তো আমি ওদেরকে বুঝাচ্ছিলাম যে আমাদের প্লে গ্রাউন্ডে যাওয়া লাগবে না, চলো আমরা এখানে যাই। না, তারা প্লে গ্রাউন্ডে যাবে, তারা খেলবে, ইটস ওকে, তোমাদের চয়েস। পরে ওদেরকে নিয়ে আমি উপরে চলে গেলাম। আর এটার লোকেশন ছিল তালতলা মার্কেটের সামনে, চুইগস্তর উপরে 4 তলায়। তারপরে তারা দুজন দৌড়ে দৌড়ে যেতে ছিল যে তারা চলে আসছে এন্ড ভিতরে এন্ট্রি নিবে ওরা। আর এখানে এন্ট্রি ফিটা একদম কম ছিল, 300 টাকা করে পার পারসন। এখানে আমি প্রায় সময় মাসফিকে নিয়ে আসি, আমার ফ্রেন্ডের বাচ্চারাও আসে। আর যদি গার্ডিয়ান ভিতরে ঢুকে সেক্ষেত্রে 100 টাকা। তো আমি হচ্ছে ওদের সাথে ঢুকে গিয়েছিলাম এন্ড হচ্ছে আলিশ আমার সাথে ছিল। আর আলিশ বড় এন্ট্রি ফি নিতে চেয়েছিল, পরে আমি বলেছি ও কোনো তো রাইড উঠতে পারবে না, সো ওর এন্ট্রি ফি আমার দরকার নেই। তাই ওরে আমি কোলে করে ভিতরে নিয়ে প্রবেশ করেছি। আর ওনারা অনেক বেশি গাইড দেয় এন্ড হচ্ছে টেক কেয়ার করে বাচ্চাদেরকে, যেন কোনোভাবে পরে ব্যথা না পায়। ওনারা অনেক যথেষ্ট কেয়ারফুল। আর এখানে প্লে টাইম হচ্ছে 3 ঘন্টা। এই 3 ঘন্টা বসে থাকাটা যে কি পরিমাণ বিরক্ত, অবশ্য যারা গিয়েছে তারাই বুঝবে। তবে ওরা বেশ আনন্দ পায়, তো এটাই আমাদের কাছে অনেক, আমাদের কাছে আর কি লাগে। এরপরে আমি আলিশবাকে এটার ভিতরে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ওনারা অ্যালাউ করবে না বসাটা, এতটুকু বাচ্চা বসলে কি হয়েছে, এটাও নাকি তাদের অ্যালাউ না, এখানেও নাকি এন্ট্রি ফি করতে হবে। তারপর আমি তেমন একটা রাখি না, ওর কয়েকটা স্ন্যাপ নিয়ে আমি হচ্ছে ওকে তুলে নিয়ে চলে আসছি। আর এদিক থেকে ওরা খেলা করবে। আর মাসফি বলতেছে আম্মু আমি একটু আলিশবাকে নিয়ে একটু স্লিপ খাই। আচ্ছা ঠিক আছে, বাট এটা হচ্ছে ওনারা অ্যালাউ করতেছে না। বাট এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগছে, কারণ ও একটা ছোট মানুষ, ওর এন্ট্রি ফি করে আমি কি করব? ও না পারবে কোনো রাইড উঠতে, না পারবে কিছু করতে। তো ওদের সাথে তো জাস্ট প্লে জোনের ভিতরে এই বলগুলো দিয়েই খেলতে পারবে, তাছাড়া তো আদারওয়াইজ কিছু করতে পারবে না। না, সেটাও ওনারা করতে দিবে না। আরো ছোট মানুষ হচ্ছে বল পেলে অনেক বেশি খুশি হয়, এটাই তো স্বাভাবিক, তাই না? এরপরে তারা হচ্ছে জাম্পিং টাপিং করে আমি বলতেছি মা তাড়াতাড়ি চলো, যেহেতু আমার একটু খারাপ লেগেছে, আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। তো আমি বলতেছি চলো বের হয়ে যায়। এর মধ্যে বাহিরে ফুচকা দেখলাম, আর এই ফুচকা দেখলে তো আমার কোনো কথাই নেই, আমার খেতে হবে। এটা আমার না প্রতিটা মেয়েরই মনে হয় এটা উইক পয়েন্ট, আমার মনে হয়। তবে এটার নাম আমি জানি না, এটার নাম আমি একদম ডিরেক্টলি যেটা বলি বাংলা ভাষায় সেটা হচ্ছে আলু ভাজা। এটা আমার দেখলে আমার অনেক বেশি লোভনীয়, মানে অনেক বেশি খেতে ইচ্ছা করে। তো আমি নিলাম আমি খাওয়ার জন্য, এদিক থেকে 2 বাচ্চা 2টা নিয়ে বসে আসছে, আমি কি আর ভাগে পাই? পরে আমি একটু আলিশবাকে দিয়ে টেস্ট করাতে ছিলাম, যেহেতু আলু আর আলু বাচ্চাদের অনেক বেশি পছন্দ। যদিও বাহিরের খাবারটা এভাবে খাওয়া উচিত না, রাস্তার পাশে যেহেতু ছিল বাচ্চাদের এটা অ্যাভয়েড করা উচিত, কিন্তু তারপরে ও খেতে চাচ্ছিল, আমিও আর এরকম কিছু করিনি। তারপর আমি ওর মুখে দিয়ে দিয়েছি একটুখানি। আর মাশাল্লাহ বলে দিবেন অবশ্যই, বাচ্চা মানুষ দেখলেই মাশাল্লাহ আমাদের বলতে হয় প্রত্যেকেরই, কিন্তু আমরা কি করি মাশাল্লাহ বলি না। তো এটাতে খুব বেশি বাচ্চাদের নজর লেগেছে। এরপরে আমরা ওগুলি খেয়ে আমরা আইস পান্ডাতে ঢুকে গেছি। আমার কাজিন বলতেছে যে আমি আইস পান্ডাতে দিলওয়ালি কোকোনাটটা আমি একটু ট্রাই করবো। তারপর যে বলা সেই কাজ, ঢুকে পড়েছি। আর এদিক থেকে ওরা দুষ্টম ফাজলামো করতেছে, আর এদিক থেকে আমি অর্ডারের জন্য গিয়েছি। আর অর্ডার দিলে কি হবে, আমার তো মিন্ট লেমনেড খেতে হবে। এটা দেখলে তো আমার খুব বেশি তৃষ্ণা পায়, মনে হচ্ছে যে পৃথিবীর যত তৃষ্ণা আছে এটা খেলে আমার মনে মিটে যাবে, আর কোক খেলে মিটে যাবে। তারপর আমি ভাইয়াকে বললাম, আর ওদের হচ্ছে এটা এভাবেই দেয়, এটার জন্য কোনো ওরা হচ্ছে পে করতে হয় না ওদের কাছে। এটা মনে হয় কিছুদিনের জন্য অফার দিয়েছে। এদিক থেকে আলিশ বা পা ঝুলাচ্ছে, দুষ্টমো করছে। এরপর ভাইয়া ওকে একটা স্ট্র দিল, সেটা কামড়াচ্ছে। আর ওই দিক থেকে ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি ওর, আর এদিক থেকে একটু রং ঢং করে নিচ্ছে ওরা। তবে বাহিরে গেলে যে কিভাবে সময় চলে যায় তা বাহিরে না গেলে বুঝাই যায় না, ঘরে থাকলে সময় যেতে চায়। তারপর আমাদের খাবার চলে আসছে এক এক করে। আর আমরা হচ্ছে দিলওয়ালি কম্বোটা নিয়ে নিয়েছিলাম। আর এই কম্বোটার সাথে ইনক্লুড থাকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, বারবিকিউ উইংস, দিলওয়ালি কোকোনাটটা। এরপরে এক এক করে খাওয়া দাওয়া ওরা শেষ করে নিচ্ছি। এদিক থেকে অনেক টাইম হয়ে গিয়েছে, বাসায় চলে যেতে হবে, তাই তাড়াহুড়ো করতেছি। আর এদিক থেকে আম্মুর জন্য বাসায় পার্সেলও নিয়ে নিয়েছি। প্রিয় খুব এই ডেজার্টটা অনেক বেশি পছন্দ করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।